নমস্কার 24 ঘন্টায় স্বাগত। রাত 9টা মানে দিনের সেরা বাছাই করা খবর নিয়ে আমরা শুরু করি পেজ ওয়ান। আজ পেজ ওয়ানে আপনাদের সঙ্গে আমি পূজার সঙ্গে আমি কোয়েল, আপনাদের আরও একবার স্বাগত জানাই। আর কোয়েল, প্রথমেই যে খবরে নজর রাখবো, মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে। স্বপ্নের রেজাল্ট, জীবনের প্রথম পরীক্ষায় প্রথম, দ্বিতীয় কিংবা তৃতীয় স্থান নাম। বাঁধ ভাঙা উচ্ছ্বাস অন্বেষা, অনির্বাণ, মোজাম্মল এবং দীপ্তেশের পরিবারে। মাধ্যমিকের মেধা তালিকায় মিল বাঁকুড়া, হুগলি এবং বীরভূমকে। স্বপ্ন নাকি স্বপ্নের চেয়েও সুন্দর, মাধ্যমিকের সাফল্যকে কিছুতেই যেন ভাষায় বাঁধতে পারছে না বাঁকুড়ার অন্বেষা পাইন। মাধ্যমিকে সেই প্রথম, একথা যেন বিশ্বাসই হচ্ছে না। কথা বলতে গেলেই গলা বসে আসছে তার, চোখ ছলছল করে উঠছে জলে। খুব ভালো লাগছে। মানে এতটা এক্সপেক্ট করেছিলে? কখনো এতটা এক্সপেক্ট করিনি। কিভাবে পড়াশোনা করতে? অত্যন্ত সিম্পল ভাবে পড়াশোনা করতাম। আমার পড়াশোনার মধ্যে কোনো জটিলতা কখনো ছিল না। মানে আমি কখনোই বেশি পড়াশোনা করিনি। মাধ্যমিকে যুগ্মভাবে দ্বিতীয় তারকেশ্বরের অনির্বাণ খাড়া এবং বাঁকুড়ার মোজেম্মল হক। হুগলির রামনগর নুরবিহারী পাল চৌধুরী হাই স্কুলের ছাত্র অনির্বাণ, আর মোজেম্মল হক বাঁকুড়া জেলা স্কুলের। দুজনেই পড়াশোনায় কোনো ফাঁকি দেয়নি, লক্ষ্যে ছিল অবিচল। তারই ফল মাধ্যমিকের এই সাফল্য। ভবিষ্যতে ডাক্তার হওয়ার ইচ্ছা আছে। পড়াশোনা ছাড়া কি করো? পড়াশোনা ছাড়া গল্পের বই পড়ি, আমাদের গান শুনি, টিভি দেখি। ভালো লাগছে, মানে আমি যেরকমটাই আশা করেছিলাম রেজাল্ট, আমি সেরকম টার্গেট রেখে পড়াশোনা করেছি। ছোটোর থেকে দাদাদেরকে দেখছি, জেলা স্কুলের স্যাররাও সেরকম একটা টার্গেট বেঁধে দিয়েছিলেন আমাদের সামনে, আর সেই অনুযায়ী পড়াশোনা করে রেজাল্টটা পেয়ে ভালো লাগছে। তোমার পরবর্তীকালে উদ্দেশ্য কি? আমি ডাক্তার হতে চাই। ভবিষ্যতে অঙ্ক নিয়ে পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে চাই রামপুরহাটের দীপ্তেশ পাল, জিতেন্দ্রলাল বিদ্যাভবনের ছাত্র। পরিশ্রমে সাফল্য এসেছে, মাধ্যমিকের মেধা তালিকায় সে তৃতীয়। আগামী দিনে ম্যাথামেটিক্স নিয়ে পড়াশোনা করতে চাই, তারপরে দেখা যায় কী হয়, প্রফেশনাল লাইনে যাওয়ার ইচ্ছা আছে। তোমার সারাদিনের পড়ার রুটিন কীভাবে ছিল? সারাদিনের পড়ার নির্দিষ্ট টাইম ছিল না। নাম ঘোষণার পর অন্বেষা, অনির্বাণ, মোজাম্মেল, দীপ্তেশের পরিবারে আনন্দোৎসব। স্বপ্নের রেজাল্টের পর শুভানুধ্যায়ীদের শুভেচ্ছায় ভেসে গিয়েছে এরা, কিন্তু এখনও তাদের লক্ষ্য স্থির। জীবনের প্রথম বড় পরীক্ষার পর আরও তো অনেক বড় পরীক্ষা বাকি। কৃতির তালিকায় থেকে যেতে তারও প্রস্তুতিটা বোধহয় শুরু হলো এই মুহূর্ত থেকে। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।